গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও জামালপুরে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। নদীর পানি উপচে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানের জলে রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ, বন্ধ অনেক স্কুল কলেজের পাঠদান। এদিকে সিলেট বিভাগে বৃষ্টি কমে যাওয়ায় বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীরে নামছে। এখনও পানিবন্দী 4 জেলার 15 লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। জামালপুরে হু হু করে বাড়ছে সব নদ নদীর পানি। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি উপচে প্লাবিত হয়েছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা। আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যা দুর্গতদের ভিড় বেড়েছে। ব্রহ্মপুত্রে পানি বেড়ে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার 28টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব উপজেলার প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। সহায় সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বন্যা কবলিতরা। সারাটা দিন এলে পানির মধ্যে ভিজতেছি শৈলপোল নিয়ে। বর্তমান ঘরবাড়ি থাকার অবস্থাটাই এখন আমাদের এখানে আশ্রয় নিতে হবে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি উপচে জেলার নদী তীরবর্তী 41টি ইউনিয়নে 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ আছে বহু বিদ্যালয়ের পাঠদান। পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা ও করতোয়া সহ সব নদ নদীর পানি বেড়ে সদর উপজেলা, কাজীপুর, বেলকুচি, চোহালী ও শাহজাদপুর উপজেলার 40টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে থাকায় বেড়েছে জনদুর্ভোগ। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বৃষ্টি কমে আসায় সিলেটের নদ নদীর পানি কমতে শুরু করেছে। ধীরগতিতে পানি নামায় কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। সিলেট সদর, জকিগঞ্জ ও বিয়ানীবাজার সহ 8 উপজেলার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ অবস্থায় আছে। বন্যা দুর্গত এলাকায় মারাত্মক খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা একদম পানি প্লাবিত হয়ে গেছে, এইটা জায়গা পর্যন্ত গিয়া ত্রাণ পৌঁছে না। 3 দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 25 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অন্তত 70টি স্থানে বাঁধ ভেঙেছে। আমরা অনেকগুলো জায়গায় কাজ করছি, কাজগুলো যেহেতু আমরা মাটি দিয়ে স্ট্রেংথ বাড়াইতে পারি না, পরে আবার এটা করবো। এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে পরে আমরা তা শুরু করবো। মৌলভীবাজারের সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। ধলাই নদীর 60 কিলোমিটার বাঁধের বেশিরভাগই ভেঙে গেছে। বন্যা কবলিত এলাকায় বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। হবিগঞ্জে এখনও পানিতে তলিয়ে আছে বহু এলাকা। বৃষ্টি কমে আসার সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ নদীর পানি কমলেও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি এখনও। ফেনীর বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে বন্যার কারণে রাস্তাঘাট ও বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 3-4 দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকাসহ দেশের অন্য সব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বেশি বৃষ্টি হবে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, তো বাদবাকি জায়গাতে বৃষ্টি হবে হালকা পাতলা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।